রমাজান বা সিয়াম বা রোজা, এটার শাব্দিক অর্থ হলো বিরত থাকা। কি থাকা ভাই? বিরত থাকা। যদি সহজে আপনি বলতে যান বা বুঝতে যান, তাইলে আল্লাহ পাক যে বিষয়গুলোকে নিষেধ করেছেন সে বিষয়গুলোর থেকে বিরত থাকা। আল ইমতেনা, কথাবার্তার থেকেও বিরত থাকা হতে পারে, পানাহার থেকেও বিরত থাকা হতে পারে, বিভিন্ন কিছুর থেকে বিরত থাকা, এটার নাম হলো কি? রমাজান, সিয়াম। শরীয়তের পরিভাষায় সকাল থেকে, অর্থাৎ ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত, ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকের বিধানগুলার পালনার্থে স্ত্রী সহবাস, খাবার দাবার, পানাহার, এই ধরনের যাবতীয় বিষয় থেকে বিরত থাকার নাম হলো রোজা। রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা অত্যন্ত মধুর, মায়া মধুর ডাক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সঠিক তর্জমাটা আগে শোনেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমাজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা ছিল বা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়দের উপরে। কেন ছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমাদের এই দিলে, এই অন্তরে আল্লাহ তাআলার ভয় সঞ্চয় হয়, আল্লাহ তাআলার ভয় আসে, আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়, তোমরা যাতে আল্লাহকে ভয় করো। এ হলো এই আয়াতের সোজা একটা তর্জমা, আয়াতের সোজা তর্জমা। আল্লাহ তাআলা কি মায়া মধুর একটা ডাক দিয়েছেন, আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। বলুন তো দেখি, এদেশের প্রাইম মিনিস্টার যদি একটা সুইপারকে ডাক দেয়, ডাক দিয়া যদি বলে, তোমাকে এই জায়গা এটা পরিষ্কারের জন্য বললাম, তুমি এটা পরিষ্কার করো, বলেন তো দেখি সুইপারও আত্মগর্ব হয়ে, গর্ব ভরে বলতে পারবে যে আমাকে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার এই কাজ আমাকে দিয়েছে? কি বলেন? তাইলে রব্বুল আলামিন ডাক দিয়েছেন আমানু, হে ঈমানদারেরা। কি মায়ার ডাক! তাওরাতের একটা জায়গায়, তাওরাতের একটা জায়গাতে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সরাসরি সম্বোধন করেছেন। ভালো করে বুঝবেন, তাওরাতের একটা জায়গাতে বনি ইসরাইলকে রব্বুল আলামিন সরাসরি ডাক দিয়েছেন। এই একটা জায়গায়, সিরেফ অনলি ওয়ান, একটা জায়গায় বনি ইসরাইলকে আল্লাহ সরাসরি খেতাব করার কারণে, সম্বোধন করার কারণে বনি ইসরাইলরা বলি ফেলেছিল, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ কবে বলবেন? আল্লাহর সন্তান আছে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওরা বলতেছিল, নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর সন্তান, ওয়া আহিব্বাউ, এবং আল্লাহর প্রিয় ভাজন, প্রিয় ব্যক্তি, প্রিয়জন। যাই বলেন, আল্লাহর প্রিয়জন, প্রিয় পাত্র, প্রিয় ভাজন বা প্রিয় ব্যক্তি, যেভাবেই আপনি বলেন, মাত্র একবার আল্লাহ তাদেরকে ডাইরেক্ট সম্বোধন করেছে তাওরাতে। তাই তারা কি বলেছে? আমরা আল্লাহর প্রিয়জন, প্রিয় ভাজন, আল্লাহর প্রিয় পাত্র। কিন্তু ঈমানদার মুসলমান কখনো চিন্তা করে না যে রব্বুল আলামিন একবার নয়, পবিত্র কালামুল্লাহর ভিতরে, কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে 88 ডাবল 8, কত 8? কথা বলেন না কেন? 88 বার। কতবার? 88 বার রব্বুল আলামিন আপনাকে আর আমাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার।
কয়বার বলছে ভাই? 88 বার। একবার দুইবার না, একবার বলার কারণেই তারা গর্ব ভরে অহংকার করে বলতেছিল আমরা আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর সন্তান, প্রিয় ভাজন। সেখানে উম্মতে মুহাম্মাদিকে রব্বুল আলামিন একবার না দুইবার না 88 বার বলেছেন ওই ঈমানদারেরা। সুবহানাল্লাহ। ছোট কথা? কত মাপ, কত বড় মাপের কথা, একটু হিসাব করেন। আর আমি আর আপনি, আমার আল্লাহ আমাকে ডাকে ঈমানদার বলে, আর আমার আর আপনার কোনো খোঁজ খবরই নেই। বলুন তো দেখি, যদি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রাইম মিনিস্টার যায় বলেন, নেতা পর্যায়ের যারা আছে এরা যদি সাধারণ কোনো মানুষকে ডাকে, এই ডাকে যদি এ সাড়া না দেয়, তাইলে কি ওই এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, প্রাইম মিনিস্টার তার কোনো আসে আর যায়? কথা বলেন না কেন? কিছুই যায় আসে না। তদ্রূপ আপনি যদি আল্লাহর ডাকের গুরুত্ব না দেন, আল্লাহর কিছুই হবে না, যত ক্ষতি আমার আর আপনারই হবে। 88 বার আল্লাহ বলেছেন আপনাকে। এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ঈমানদার যখন তোমরা কোরআনে কারীমের তিলাওয়াত করবে, কি করবে? যখন তিলাওয়াত করবে কোরআনে কারীম, তখন তিলাওয়াত করতে করতে কোরআনের বাঁকে বাঁকে, পারায় পারায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেকটা পারার ভিতরে বা দুই এক পারা পর পরে যখন মানে আসবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কি আসবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। যখনই এই শব্দ আসবে, ঈমানদার কালেমাওয়ালা মুসলমান, তখন তোমার সচেতন হওয়া দরকার যে রব বুঝি আমাকেই সম্বোধন করলে, রব আমাকেই ডাক দিলেন, কারণ আমি তো ঈমানদার, আমি তো ঈমানদার। রব আমাকেই ডাক দিলেন, রব আমাকেই ডাক দিলেন। রব ডাক দিয়া বলতেছেন, ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে ভাই? কোন মাসের রোজা? রমজানের রোজা। রমজানের রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারকের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। রমজানুল মুবারকের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন চারটি ধাপে। কয়টা ধাপে? একদম ধাপ করেই ফরজ দেয় নাই। কয় ধাপে ফরজ করেছেন? ভালো করে বুঝবেন, কয় ধাপে? রমজানুল মুবারকের রোজাকে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ফরজ করেছেন চারটি ধাপে। কয় ধাপে বললাম? 4 ধাপে। কয় ধাপে? 4 ধাপে। প্রথমে অভ্যাস করিয়েছেন। কি করিয়েছেন? অভ্যাস করিয়েছেন। রোজা রাখার কি করিয়েছেন? অভ্যাস করিয়েছেন। নাসাই শরীফ 2413, 2413 নম্বর হাদিস, 2413 নম্বর হাদিস। রাবির নাম ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর। قال سمعت ابن عمر يقول كان النبي صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم يصوم 3 أيام من كل شهر। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আল্লাহর পয়গম্বর প্রত্যেকটা মাসে 3টা করে রোজা রাখতেন। সুবহানাল্লাহ, আসে না? প্রত্যেক মাসে কয়টা করে রোজা রাখতেন? জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন যে নবীজি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। কয়টা করে রোজা? 3টা করে রোজা। আবু হুরায়রা বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أوصاني خليلي صلى الله عليه وسلم بثلاث صيام 3 أيام من كل شهر وركعتي الضحى وأن أوتر قبل أن أنام। আব্দুল্লাহ
হযরতে আবু হুরায়রা বলেন যে আমার দোস্ত, আমার বন্ধু, আউসানি খলিলি, আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছেন প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখার। কয়টা করে রোজা রাখার? জোরে বলেন কয়টা? আবু হুরায়রা বলেন যে আমার দোস্ত অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখার ওসিয়ত আমাকে করেছেন। ওয়া রাকাআতা ইদ-দুহা, সালাতুদ দুহা পড়ার কথা বলেছেন 2 রাকাত। এরপরে ওয়া আন উতিরা ক্বাবলা আন আনাম, এবং ঘুমাবার আগে বেতের পরে নেওয়ার কথা বলেছেন। ওসিয়ত করেছেন কয়টা বিষয়ে? 1 নাম্বার, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবা। 2 নাম্বার, সালাতুদ দুহা আদায় করবা 2 রাকাত। 3 নাম্বার, ঘুমাবার আগে আগেই সালাতুল বেতের আদায় করে নিও। ঘুমানোর আগে আগেই বেতের নামাজটা আদায় করে নিও। তাইলে নবীজি প্রত্যেক মাসে 3টা করে রোজা রেখেছেন। এরপরে তার সাহাবীদেরকে নবীজি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখার ওসিয়ত করেছেন। এরপরে প্রত্যেক মাসে 3টা রোজা রাখার ফাজাইল, ফজিলত নবীজি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم صوم 3 أيام من كل شهر صوم الدهر كله। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি বলেন প্রত্যেক মাসে যেই ব্যক্তি বা যারা 3টা করে রোজা রাখবে, আল্লাহর রাসূল বলেন এই 3টা রোজা কেমন যেন সারা বছর রোজা রাখার সওয়াব। প্রত্যেক মাসে যদি 3টা করে রোজা রাখেন, তাইলে সারা বছর রোজা রাখলে যেই সওয়াব হবে, নেকি হবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ সেই নেকি দিয়ে দিবে। 13, 14, 15, 13, 14, 15 এই 3টা দিনে যদি রোজা রাখেন, তাইলে সারা বছর রোজা রাখার সওয়াব। তাইলে বুঝে থাকলে বলুন, এতটুকুন পর্যন্ত আলোচনার দ্বারায় যে রমজানের রোজা কয় ধাপে ফরজ করেছেন? 4 ধাপে। কয় ধাপে? তার প্রথম নাম্বার ধাপ কি? অভ্যাস করিয়েছেন। কি করিয়েছেন? জোরে বলেন না ভাই। অভ্যাস করিয়েছেন। অভ্যাস করিয়েছেন নবীজি নিজে রেখেছেন, সাহাবাদেরকে ওসিয়ত করেছেন এবং অভ্যাস তৈরি করেছেন। এটা কয় নাম্বার ধাপ? প্রথম নাম্বার ধাপ। কয় নাম্বার ধাপ? প্রথম নাম্বার ধাপ। এরপরে আসেন দ্বিতীয় ধাপ, শুধুমাত্র কেবলমাত্র 1টা রোজা ফরজ করেছেন। কয়টা? 1টা। عن ابن عباس رضي الله تعالى عنهما قال أن النبي صلى الله عليه وسلم قدم المدينة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রিওয়ায়াত করেন যে নবীজি যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, ফারা আল ইয়াহুদা ইয়াসুমু আশুরা, নবীজি দেখলেন যে তারা ইয়াসুমু ইয়াউমা আশুরা, নবীজি মদিনায় হিজরত করার পরে দেখলেন যে ইহুদিরা আশুরা মুহররমের রোজা রাখে, মুহররমের রোজা রাখতেছে। মদিনায় যাওয়ার পরে, মক্কায় কিন্তু না, ভালো করে বুঝবেন কোথায়? মদিনায় হিজরত করার পরে নবীজি কি দেখলেন? ইহুদিরা কি রাখতেছেন? রোজা রাখতেছে। ক্বালা মা হাযা, ফাকালা মা হাযা, নবীজি বললেন এটা আবার কি? কিসের রোজা? ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু তাআলা বনি ইসরাঈল মিন আদুবিহিম। আল্লাহু আকবার বলেন। ওনারা উত্তর করলেন যে এটা একটা গুরুত্বপূর্ণ দিবস, এটা একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে রব্বুল আলামিন হযরতে মূসাকে এবং তার সম্প্রদায়কে তার শত্রুদের কবল থেকে, শত্রুদের বলয় থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? ফাসামাহু মূসা, এই জন্য মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। এই জন্য মূসা নবীজি রোজা রেখেছেন, এজন্য আমরাও রাখি। নবীজি তখন কি বললেন জানেন?
ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আল্লাহু আকবার। নবীজি তখন বললেন, তোমরা যদি মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, এই ভালোবাসায় যদি তোমরা রোজা রাখতে পারো, তাইলে তোমাদের চাইতে তো আমার ভাই মুসার ভালোবাসা আমার দিলে বেশি, আমি তো বেশি হকদার, এজন্য আমিও রোজা রাখি। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরাও রোজা রাখো। এত আসছে এতগুলা মানুষ, এই সুবহানাল্লাহ। একটা রোজা ফরজ, কয়টা? জোরে বলেন না ভাই। একটা। কয়টা? এই একটা রোজা, এই হাদিস দ্বারাই আমরা পেলাম এই মাত্র একটা রোজাকে ফরজ ছিল। কয়টা রোজা? একটা রোজা ফরজ ছিল, আশুরার রোজা, মুহররমের রোজা। কোন রোজা? আশুরার রোজা, মুহররমের রোজা। বুখারী শরীফ 2004 নম্বর হাদিস। বুখারী শরীফ 2004 নম্বর হাদিস। এরপরে ইসলাম পূর্ব আশুরার রোজা কেমন ছিল? ইসলামের পূর্বে আশুরার রোজা কেমন ছিল? আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা বলেন, কানাত কুরাইশুন, কুরাইশেরা তাসুমু আশুরা ফিল জাহিলিয়া, আশুরার রোজা রাখতো জাহিলি যুগে। কুরাইশরা জাহিলি যুগে আশুরার কি রাখতো ভাই? রোজা রাখতো। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, কুরাইশরা রাখতো, নবীজিও রাখতেন, নবীজিও রাখতেন। ফালাম্মা হাজারা ইলাল মাদিনা সামাহু, এরপরে যখন নবীজি মদিনায় হিজরত করলেন, নিজেও রাখলেন, যারা সাথী সঙ্গী ছিল তাদেরকেও রাখার নির্দেশ প্রদান করলেন। এরপরের অংশটাই আমার মূলত আসল টার্গেট। ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান, এরপরে যখন রমজানের রোজাকে ফরজ করা হলো, কি করা হলো? রমজানের রোজা যখন ফরজ করা হলো, তখন নবীজি কি বললেন? মান শাআ সামাহু, যে চায় এই রোজা রাখুক, ওমান শাআ তারাকাহু, যে চায় এই আশুরার রোজা, মুহররমের রোজা না রাখুক। বুঝাইতে পারছি কথা? রমজানের রোজা ফরজিয়াতের পরে, ফরজের পরে রাসূল বললেন যে এখন তোমরা যদি কেউ চাও যে এই রোজা রাখবে, কোন রোজা? ঘুমান কেন? ঘুমায়েন না। কোন রোজা? আশুরার রোজা, মুহররমের রোজা। রমজানের রোজা ফরজের পরে নবীজি বললেন, যদি তোমরা কেউ চাও এটা রাখো, যদি না চাও না রাখার অপশন আর স্কোপও আছে। বুঝাইতে পারছি কথা? তাইলে ফরজ ছিল কয়টা রোজা? একটা। কয়টা? একটা ফরজ ছিল, একটা, মাত্র একটা ফরজ ছিল। সেটা কোন রোজা? আশুরার রোজা। আর রমজানের রোজা ফরজ হওয়ার পরে ইখতিয়ার দিয়ে দিলেন, চাইলে রাখো, না চাইলে না রাখো। তাইলে 2 নাম্বার ধাপ, রোজা ফরজ ছিল কয়টা? একটা। 3 নম্বরে রমজানের রোজা যখন ফরজ হলো, রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল, এই জায়গায় অল্প একটু কথা আছে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ ছিল তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়দের উপরে, যাতে তারা বা তোমরা মুত্তাকি হতে পারো। এরপরের আয়াতে আল্লাহ বলেন, আইয়ামাম মা'দুদাত, আইয়ামাম মা'দুদাত, নির্ধারিত একটা সময়। রমজানের রোজা যে ফরজ করেছি এটা নির্ধারিত একটা সময়। সোজা কথাই বলেন 1 মাস। কয় মাস? নির্ধারিত একটা মাস, নির্ধারিত একটা মাস। আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই একটা মাস রোজা রাখা তোমাদের উপরে ফরজ। এর একটা মাস রোজা রাখা যেহেতু ফরজ, যদি তোমাদের কেউ অসুস্থ হয়ে যায় অথবা অন্য কোনো কারণ থাকে অথবা সফরে থাকে, তাইলে সে এই রোজাগুলি অন্য সময়ে রাখার সুযোগ আছে। বুঝাইতে পারছি কথা? যদি কেউ অসুস্থ জনিত কারণে রাখতে না পারে অথবা সফরের হালাতে আছে, যদি রাখতে না পারে, তাইলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর,
এটা অন্য কোনো সময় এটা পূরণ করে দিলেই হয়ে যাবে। এটা ভালো করে বুঝবেন, প্যাঁচ লাগবে এখানে। অন্য কোনো সময় এটা পূরণ করে দিলেই হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আর যারা অর্থবিত্ত আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, রোজা রাখতে সক্ষম কিন্তু রোজা রাখবে না, ভালো করে বুঝবেন। 3 নাম্বার, অর্থবিত্ত আছে, টাকা পয়সা আছে, রমজানের রোজা ফরজ কিন্তু যদি না রাখতে চায়, 3 নাম্বার না রাখার অপশনও আছে। বুঝাইতে পারছি কথা? বুঝছেন কি? অর্থবিত্ত আছে, 3 নাম্বার ধাপ এই আয়াতের দলিল। 3 নাম্বার ধাপ, রমজানের রোজা ফরজ, তবে যদি আপনি না রাখতে চান এ সুযোগ আপনার আছে। ধনীদের জন্য এ সুযোগ আছে। কি সুযোগ? ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। মিসকিনদেরকে খাবার দেওয়া। মিসকিনদেরকে কি দেওয়া? খাবার দেওয়া। মিসকিনদেরকে কি দেওয়া? খাবার দেওয়া। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। এরপরে আল্লাহ বলেন যদি খাবার না দিয়ে রোজাও যদি রাখে, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা ধনী, অর্থ আছে, রোজা ফরজ করেছি রাখবা না, এরপরেও যদি তোমরা রাখো তাইলে এটা তোমাদের জন্যই কল্যাণ। তবে না রাখার সুযোগ আছে। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? কথা বলেন না কেন? সবাই কথা বলে না। ক্লিয়ার তো? রমজানের রোজা 3 নাম্বার ধাপ, ফরজ করেছেন তবে না রাখার সুযোগ আছে। না রাখার সুযোগ আছে, না রাখলেও চলবে। তবে কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে। কি দিতে হবে? ফিদিয়া দিতে হবে। এরপরে আল্লাহ বলেন যদি রাখো, ফিদিয়া দিলা না, যদি রাখো তাহলে রাখাটাই তোমাদের জন্য কল্যাণ, রাখাটাই তোমাদের জন্য মঙ্গল, কল্যাণ। এই আয়াতে এটা প্রমাণ হয়েছে। এরপরে 4th নাম্বার ধাপ। কয় নাম্বার ধাপ? 4th নাম্বার ধাপ। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রব্বুল আলামিন বলেন রমাদানুল মুবারকের মতো গুরুত্বপূর্ণ এই মাস, এই মাসে কোরআনে কারীমকে নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং হক আর বাতিলের ভিতরে পার্থক্য ডিভাইড করার জন্য রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন, সুস্পষ্ট কোরআন। এরপরে আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা, মিনকুমুশ শাহরা, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি এই মাসকে পেয়ে যায়, যদি তোমাদের ভিতরে কোনো ব্যক্তি যদি এই মাসে উপনীত হয়, এই মাস পেয়ে যায়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই মাস পেল, ফালিয়াসুম, তাইলে সে যেন এই মাসে রোজা রাখে। এখানে আর না রাখার সুযোগ বোঝেন নাই কথা? কেউ এ মাস পেলে রোজা রাখতেই হবে। এখন আর আগের সুযোগ, আগের সুযোগ অ্যাবসেন্ট, আগের সুযোগ আর নাই। এটা কয় নাম্বার ধাপ? 4th নাম্বার ধাপ। কোন কয় নাম্বার ধাপ ভাই? 4th নাম্বার ধাপে আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে ফরজ করলেন। সুবহানাল্লাহ কবে বলবেন? 4th ধাপে রব্বে কারীম রমজানুল মুবারকের রোজাকে চূড়ান্ত ভাবে ফরজ করে দিলেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের ভিতরে যে কোনো ব্যক্তি, প্রাপ্ত বয়স্ক, বয়স্কা, পুরুষ আর নারী, যে এই রমজান পাবে তাকে এই মাসের রোজা রাখতেই হবে। এরপরে একটা সুযোগ আছে। কি সুযোগ? ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, না ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। পুরা আয়াতের কথা বলার মতো সময় আমার হাতে আর এখন নাই। এ পর্যন্তই নেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে ফরজ করেছেন। কিভাবে? চূড়ান্ত ভাবে। তাইলে এই পর্যন্ত আলোচনার দ্বারাই কি বুঝাইলাম আপনাদেরকে? বুঝাইলাম হলো এটা যে রমজান কুতিবা আলাইকুমুস সিয়াম, এই শব্দের তাফসীর করলাম। কোন শব্দের?
কথা বলেন না? কুতিবা আলাইকুমুস সিয়াম, এই শব্দের তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, এই শব্দের ব্যাখ্যা করলাম। এই শব্দের এতটুকুনের প্রথম শব্দ ব্যাখ্যা গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপরে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছেন কয় ধাপে? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। 4 ধাপে। কয় ধাপে? হাত তোলেন, এই 4 আঙ্গুল দেখান। কয় ধাপে? 4 ধাপে। কয় ধাপে? 4 ধাপে। হাত নামান। প্রথম নাম্বার ধাপ অভ্যাস করিয়েছেন। দ্বিতীয় নাম্বার ধাপ একটি মাত্র রোজা ফরজ করেছেন, আশুরার রোজা। তৃতীয় ধাপ রমাজানুল মুবারকের রোজাকে আল্লাহ ফরজ করেছেন, তবে না রাখার স্কোপ দিয়েছেন। চতুর্থ নাম্বার রমাজানের রোজা চূড়ান্ত ভাবে ফরজ করেছেন। কয়টা বললাম? 4টে ধাপ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই আলোচনা এইখানে আসবে না কোনোদিন। এই আলোচনা যতদিন এই জায়গায় আমি আছি, আমার জবান দিয়ে এটা আর আসবে না, কারণ একবার যেটা বলি সেটা আর বলার চেষ্টা করি না। সেজন্য বয়ানগুলো ধারাবাহিক হবে, অত্যন্ত সাজানো গোছানো হবে, আয়াত অথবা হাদিসের উপরে নির্ভর করে আলোচনা হবে। এজন্য এটা খেয়াল করে শুনতে হবে, এজন্য এটা খেয়াল করে শুনতে হবে। এখন আসেন, আল্লাহ বললেন ঈমানদারেরা তোমাদের উপরে রমাজানের রোজাকে ফরজ করা হয়েছে। এখন গোলাম মহিউদ্দিন ওই মাইজ ভান্ডারি ওই বাটপার দেখছেন কি? দেখেন নাই? দেখেন নাই? বলতেছে কি রমাজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, বা 30টা রোজা 1 মাস রাখতে হবে। কোরআনের কোন জায়গায় আছে? নাউজুবিল্লাহ কবে বলবেন? যারা বলেন নাউজুবিল্লাহ কি মুসলমান বলবেন? আল্লাহ এই জায়গায় স্পষ্ট বলেছেন কুতিবা আলাইকুম